একটা চ্যানেল মনিটাইজ করার কথা চিন্তা করলে প্রথমে মাথায় আসে 1000 সাবস্ক্রাইবারের কথা। এটা করা তো খুব কঠিন, কিন্তু করে ফেলাটা একটা বিগ অ্যাচিভমেন্ট। ইউটিউবের দেওয়া তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে যতজন ক্রিয়েটর রয়েছে, শুধুমাত্র তাদের মধ্যে মাত্র 10% ক্রিয়েটরই এই মাইলস্টোনটা কমপ্লিট করতে পেরেছে। আপনিও যদি এই মাইলস্টোনকে কমপ্লিট করে এর সংখ্যাটাকে বাড়াতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের প্রথম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন, তাও আবার আপনার চ্যানেলে আপলোড করা কোনো ভিডিওর সাহায্য ছাড়া। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ইউটিউব ব্লগ ভিডিও। প্রিন্স সোহানের এই ইউটিউব চ্যানেল থেকে আমি সোহান আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে, তাই বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে মানুষ আপনাকে কোথায় সাবস্ক্রাইব করে, অথবা কোন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ, প্রশ্নটা একটু উদ্ভট, কিন্তু যারা বুঝতে পেরেছেন তাদের উত্তরটা হবে হয়তো ওয়াচ পেজ থেকে, অর্থাৎ যেখানে মানুষ আপনার ভিডিও দেখে। ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যে কোনো একটা পার্ট যদি ভিউয়ার্সের ভালো লাগে, তাহলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে। যারা প্রথমে বুঝতে পারেননি তারা হয়তো এখন বুঝে গিয়েছেন, কিন্তু তারপরে যদি আমি আপনাদেরকে বলি আপনার উত্তরটা ভুল, তাহলে কি আপনারা অবাক হবেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা, কারণ ভিডিও ছাড়া ইউটিউবে এমন অনেক রকমের সোর্স রয়েছে যেখানে আপনি ওয়াচ পেজের থেকেও অনেক সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো ওয়াচ পেজের থেকে বেশি সাবস্ক্রাইবার দিতে পারে এমন একটি সোর্সের নাম হচ্ছে চ্যানেল পেজ, যেখানে আপনার চ্যানেলটাকে অডিয়েন্সের সামনে একটা প্রোফাইল আকারে শো করা হয়। এই চ্যানেল পেজ থেকে আপনি ওয়াচ পেজের থেকে বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। আজকের ভিডিওতে এই ওয়াচ পেজের সঠিক ব্যবহারটাই আপনাদেরকে শিখাবো। তো স্ক্রিনে আপনারা একটা চ্যানেলের লাইফ টাইম সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন। এই চ্যানেলের সাবস্ক্রিপশন সোর্সের প্রথমে দেখা যাচ্ছে ইওর ইউটিউব চ্যানেল, অর্থাৎ এটা আপনার চ্যানেলের প্রোফাইলটাকে বুঝিয়েছে, যেখানে আপনার চ্যানেলের সবগুলো কন্টেন্ট দেখা যায়। আপনারা হয়তো ভাবছেন এই চ্যানেলের ওনাররা তাদের চ্যানেল পেজের কি এমন জাদু করে, যাদের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার এই চ্যানেল পেজের কাছ থেকেই আসে। আসলে তেমন কিছু না, এটা হলো চ্যানেল পেজের সঠিক ব্যবহার। আন্দাজে অনেক চিল্লাচিল্লি করছি, তাহলে চলেন এবারে চ্যানেল পেজের সঠিক ব্যবহারটা আপনাদেরকে শেখানো যাক। চ্যানেল পেজের সঠিক ব্যবহারের জন্য আপনাদেরকে আপনাদের চ্যানেলের 3টি ট্রিকি এলিমেন্ট, যার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার চ্যানেলের ব্যানার। ব্যানারে আপনি উল্লেখ করতে পারেন আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি, বা আপনি আপনার চ্যানেলে কোন টাইপের কন্টেন্ট আপলোড করছেন বা করবেন, সেই সম্পর্কে আপনি একটা গোছালো লাইন লিখতে পারেন, এবং আপনার ব্যানারটা অনেক প্রফেশনাল হবে। আপনি যদি আমার চ্যানেলের ব্যানারের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন প্রথমে আমার চ্যানেলের লোগো আমি আমার ব্যানারে অ্যাড করেছি, এবং টপ হেডিং এ আমার চ্যানেলের নাম, এবং মাঝখানে যে লাইন দেখতে পাচ্ছেন সেখানে আমি বলে দিয়েছি মোটিভেশনাল ইউটিউব গ্রোথ সাকসেস টিপ, অর্থাৎ আমি আমার চ্যানেলে সাকসেস মোটিভেশন, ইউটিউব সাকসেস, ইউটিউব গ্রোথ টিপস নিয়ে আমি ভিডিও বানাই, যে আপনাকে সঠিক ইউটিউবার হিসেবে গাইড করবে বা সাহায্য করবে। এর ঠিক নিচেই আমি লিখে দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স সোহান, অর্থাৎ আমি একজন কন্টেন্ট বানাই, এবং একটি এক্সপোর্ট আইকন আমি সেখানে অ্যাড করে দিয়েছি, যেটা আমার ব্যানারকে একটা অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল লুক দিয়েছে। এবং এর পাশে একটা সাবস্ক্রাইব বাটন তো আছেই। এর পরের এলিমেন্টটা হচ্ছে ফিচার্ড ভিডিও। ফিচার্ড ভিডিওর এই সেকশনে অনেকে চ্যানেলের ট্রেলার ব্যবহার করে থাকে, যা পুরোটাই একটা বোকামি। চ্যানেল ট্রেলারে মূলত চ্যানেল কি ধরনের, চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড হচ্ছে আর কোন টাইপের ভিডিও আপলোড হবে, এটা অনেকে বলে থাকে, আর সেই ভিডিওটা অনেকে এই ফিচার ভিডিওর সেকশনে অ্যাড করে দেয়। আর কোন চ্যানেল ফিচার ভিডিও বানানো হয় একদম প্রথম ভিডিওটাকে, যা কখনোই একটা ভালো ভিডিও হয় না। আপনি যে টাইপের কন্টেন্ট বর্তমানে আপলোড করতেছেন, ঠিক সেরকমই কন্টেন্ট আপলোড করে এরকম কোনো বড় চ্যানেলকে যদি আপনি দেখেন, একদম পুরাতন যে ভিডিও এবং একদম নতুন যে ভিডিও, এই দুই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলেই কম্পেয়ার করতে পারবেন কোন ভিডিওটা সবচেয়ে ভালো, আর কোন ভিডিওটা এডিট করতে গেলে ভালো মানের স্কিল এডিট ডেভেলপমেন্ট করতে হয়, আর কোন ভিডিওটা এডিট করতে গেলে ভালো মানের স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন। আর এইদিকে একজন ইউটিউবার প্রতিনিয়ত তার এডিটিং স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করে, আপনিও করেন, রাইট? তাহলে কেন আপনি ওই পুরাতন চ্যানেল ট্রেলারটাকে ফিচার্ড ভিডিও সেকশনে অ্যাড করে আপনাদের প্রফেশনাল লুকটা নষ্ট করবেন? ফিচার্ড ভিডিওতে আমাদেরকে কি ব্যবহার করা উচিত? এখানে আপনি আপনার চ্যানেলের মোস্ট ইমপ্রেসিভ ভিডিওটা আপনি ফিচার্ড করবেন। আপনার ক্রিয়েটিভিটি বুঝতে আপনার চ্যানেলে যদি কোনো একটা ভিডিও কেউ চায়, তাহলে আপনি কোন ভিডিওটা শেয়ার করবেন সেটাও এখানে আপনার ফিচার করতে হবে। ওকে, লেটস জাম্প টু দ্য নেক্সট এলিমেন্ট, স্মল ডেসক্রিপশন। স্মল ডেসক্রিপশন হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের 1 থেকে 2 লাইনের একটা শব্দ, 1 থেকে 2টা লাইন। পুরো ডিসক্রিপশন তো আর চ্যানেলের নামের পরে দেখানো সম্ভব নয়, কিন্তু ডিসক্রিপশনের শুরুর দিকে 70 থেকে 80টা ওয়ার্ড এখানে দেখা যায়। তাই ডিসক্রিপশন লেখার আগে আপনাকে 70 থেকে 80টা ওয়ার্ডেই আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনার চ্যানেলটা কি সম্পর্কে। এতে করে আপনার চ্যানেলের প্রোফাইল অনেক হার্ড এবং স্ট্রং হয়ে যাবে, ফলে আপনার ভিউয়ার্স ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখবে। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিও দেখার পরে আপনি আপনার চ্যানেলের কি কি পরিবর্তন করলেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন।